এবং সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিল আজ 25 নম্বর ওয়ার্ড। এবং 1 মাস ধরে রক্তদান শিবির চলছে, অগস্ট জুড়ে রক্তদান শিবির হবে অদিতি মুন্সির উদ্যোগে। আজকে 25 নম্বর ওয়ার্ড করলো, কি বলবেন? এই নিয়ে 3 বছর আমাদের অদিতি মুন্সি বিধায়ক হওয়ার পর থেকেই আমরা এই রক্তদান শিবিরটা অদিতি মুন্সি চালু করে জুন মাসটা, কারণ গ্রীষ্মকালে আমাদের রক্তের সংকট দেখা দেয়। সেই হিসাবে আমরা জুন মাসটা জুড়ে আমাদের রক্তদান শিবির চলে। তাই এবারে যেহেতু লোকসভা ভোট ছিল, তা ওটা বন্ধ ছিল, কারণ নানান রকম প্রোটোকল থাকে যে সেই সময় করা যাবে না। তাই এটা 1 আগস্ট থেকে আমাদের রক্তদান শিবির। আজকে কতজনের টার্গেট মোটামুটি ছিল? আমরা কারণ 50 জন আমরা বলেছি, কিন্তু 76 জন হয়ে গেছে, কারণ আমরা একটা ডিসেম্বর মাসে একটা বড় রক্তদান শিবির। রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে কি বলবেন? সবাইকে পৌরমাতা হিসাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ একজনের প্রাণ বাঁচানো। শুধু রক্তদান শিবির করলাম, আনন্দ করলাম, খেয়ে পড়ে আনন্দ গান উৎসব, এটা না, মানুষের প্রাণ বাঁচানোটাই লক্ষ্য, মানুষের পাশে থাকা লক্ষ্য। তাই মানুষ যাতে আরও এগিয়ে আসে আগামী দিনে, যে সবাই মিলে সাহায্য করে, একটা মানুষের প্রাণ বাঁচবে। দান, অনেক রকম দান হয়, করোনার সময় আমরা প্রচুর দান করেছি, কিন্তু রক্তের বিকল্প হয়। রক্তদান শিবির হচ্ছে আজকে 25 নম্বর ওয়ার্ডে, কি বলবেন? সেটা আমি তো আমার এলাকায় বসে এটা জমজমাট কি অজমজমাট সেটা তো বলবেন আপনারা। আমি জমজমাট বুঝি না, আমি বুঝি এইটুকুনি, মানুষের জন্যে, জীবনের জন্যে, তার জন্যে আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষের রক্তের যে অভাব মেটাবার জন্য আমাদের সাথে সামিল হয়েছে। তার জন্য প্রত্যেক রক্তদাতাকে আমি জানাই। এবং সরকারি ব্লাড ব্যাংকে রক্ত যাচ্ছে আজ 25 নম্বর ওয়ার্ড থেকে, এটা একটা ব্যতিক্রমী পদক্ষেপ, কি বলবেন? সরকারি ব্লাড ব্যাংকে আমরা সবসময় দিয়ে থাকি, কিন্তু কিছু পাবলিক ব্লাড ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক, সেই ব্লাড ব্যাংকগুলো যখন আমাদের রিকোয়েস্ট করে যে আমাদেরও কিছু সাহায্য করুন, তাহলে আমরা সেইটাতেও সাহায্য করি। যেমন এইটা গ্রীষ্মকালে হলো, আবার শীতকালে ডিসেম্বর মাসে একটা বৃহৎ আকারে রক্তদান শিবির বরাবর যেটা হয়ে থাকে সেটা হবে। অদিতি যে কর্ম উদ্যোগ নিয়েছে, 1 মাস ধরে রক্তদান শিবির হবে, আজকে 6ষ্ঠ রক্তদান শিবির 25 নম্বর ওয়ার্ডে হচ্ছে, কি বলবেন? তার জন্য অদিতি মুন্সিকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার এই চিন্তাধারা যে মানুষের পাশে, মানুষের সাথে থাকবার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছে, তার জন্য অদিতি মুন্সিকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি বললেন যে বাংলা ভাগের বিরুদ্ধে আজ 25 নম্বর ওয়ার্ডের মানুষ রক্ত দিয়েছে, কি বললেন? বাংলা ভাগের বিরুদ্ধে এই কারণেই বললাম, যেখানে একটি অপদার্থ সরকার 10 বছর চালানোর পরে এখন দুপা ল্যাংড়া হয়ে দুজনের কালে ভর দিয়ে সরকার চালাচ্ছে, তাদের কিছু বাংলার ভূইপর নেতা এবং বিহারের একজন নেতা হঠাৎ বলে বসলেন বাংলাকে ভাগ করার চক্রান্ত। কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তার মধ্যে থেকে তারা যে বিধানসভায় তারা সহমত পোষণ করেছে বাংলা ভাগ করা যাবে না, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু যারা এই বাংলা ভাগের চক্রান্ত দিনের পর দিন করে আসছে, তাদের বিরুদ্ধেই আজকে 25 নম্বর ওয়ার্ডের মানুষ রক্ত দিয়ে বুঝিয়ে দিল বাংলাকে ভাগ করা যাবে না। এখানে যেমন আপনি নামের দিন দেখতে পাবেন, যেমন হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সকলে মিলে আজকে এখানে রক্ত দিয়েছে, কারণ তারা চায় বাংলা একটা এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। থ্যাংক ইউ।